ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 ইংলিশ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা বলতে পারো সাজেশান। এবং তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 পড়ছো, তোমাদের প্রত্যেকের জন্য এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট একটি টপিক। আজকে আমাদের আলোচ্য বিষয় 53। A gap at the joint of the railway line. রেলওয়ে লাইন এর মাঝে কিছুটা ফাঁকা ফাঁকা অংশ থাকে, ঠিক আছে তো? শূন্যস্থান ব্র্যাকেটে আছে লিভিং, হ্যাজ লেফট, ইজ লেফট। তার মানে রেল লাইনের মাঝে ফাঁকা অংশ রাখা হয়। দেখো, ফাঁকা অংশ রাখা হয়, এখানে রাখা হয়, এই জিনিসটা কি জানো তো? মানে রেল লাইনের মাঝে ফাঁকা অংশ রাখা হয়। তোমরা যারা সায়েন্স ভালো জানো, তোমরা ব্যাপারটা ভালো করে জানো। আমি শুধুমাত্র তোমাদেরকে বলে দিচ্ছি, ট্রেন চলছে লাইনের ওপর, ইস্পাতের তৈরি, লোহার তৈরি জিনিসটা, ঘর্ষণ হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে এবং তাপেতে লোহা বেড়ে যায়। এবং লোহা যদি তাপে বেড়ে যায়, যদি এই গ্যাপটা না রাখা হতো, তাহলে কিন্তু একটা পাতের ওপর অন্য পাতটা উঠে যেত। তার ফলে কী হতো? রেল দুর্ঘটনা প্রচুর পরিমাণে বেড়ে যেত। তাই বিজ্ঞানীরা কি করেছে? উপায় বার করেছে, হালকা গ্যাপ, বিশাল বড় গ্যাপ মোটেই নয়, হালকা গ্যাপ। ট্রেন যাচ্ছে এবং ট্রেন গেলে কতটা তাপ উৎপন্ন হবে? এটা কি 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ উৎপন্ন হবে? মোটেই না। একটা জাস্ট ওদের ব্যাপারে, ওদের হিসাবে অনুযায়ী একটা নর্মাল তাপমাত্রা উৎপন্ন হবে। তার ফলে একটা একটুখানি লোহা প্রসারিত হবে, তার ফলে ওই গ্যাপটা পূরণ হয়ে যাবে। এবং ওই গ্যাপটা রাখা হচ্ছে, ওইটা একটা সাইন্টিফিক মেথড। মানে এটা, এই যে এই ঘটনাটা, এটা একটা জেনারেল সাইন্টিফিক ফ্যাক্ট। এই যে জেনারেল সাইন্টিফিক ফ্যাক্ট না, এবং যখন জেনারেল সাইন্টিফিক ফ্যাক্ট বোঝাবে, তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। এবার 3টে ভার্ব আছে। লিভিং, শুধু লিভিং যখন বসে এর কখনো গুরুত্ব থাকে না, মানে সে ভার্ব ফর্ম হিসেবে বসতে পারে না। আর এখানটায় শূন্যস্থানটা যে বসবে সেটা ভার্ব ফর্ম বসবে। আর লিভিং যখন এখানে একা আছে, এর কোনো মানে নাই, এর কোনো ঐতিহ্য নাই, এর কোনো মূল্য নেই, সুতরাং লিভিং বসবে না। হ্যাজ লেফট, রাখা হয়েছে, এটা নয়। রাখা হয়েছে মানে কি? ব্রিটিশ আমলে তৈরি হয়েছে, এখন কি আর রাখা হয়নি? সেরকম কেস হচ্ছে যদি হ্যাজ লেফটে বসায়, তাহলে এটা হচ্ছে না। এখনও যে সমস্ত লাইনগুলো তৈরি হচ্ছে, আমাদের গোঘাট থেকে নতুন লাইন তৈরি হচ্ছে, সেখানেও তো রাখা হবে। তার মানে কি? রাখা হয়। জেনারেল একটা ট্রুথ, ইজ লেফট মানে রাখা হয়। সুতরাং এখানে সঠিক আনসার বসবে ইজ লেফট, LEFT। একটা সাধারণ গ্যাপ রাখা হয়। ইজ লেফট মানে কি? রাখা হয়। ইন অর্ডার টু, যাতে করে, দেখো শূন্যস্থানের আগে টু আছে, তার মানে আমি বলেছিলাম টু এর পর সবসময় V1 বসে। কেন? কারণ এটা ইনফিনিটিভের নিয়ম। কি উদ্দেশ্যে রাখা হচ্ছে, সেই জন্য বসছে, মানে ইনফিনিটিভের জন্য। তাহলে টু এর পর V1 বসবে। V1 কোনটা? অ্যালাউ। টু অ্যালাউ, ALLOW, টু অ্যালাউ দ্য রেলস, রেলকে অ্যালাউ করে টু কি করতে? আবার টু আছে মানে কি? V1 বসবে। শূন্যস্থানে আছে এক্সপ্যান্ডিং, এক্সপ্যান্ডস, এখানে শূন্যস্থানে বসবে এক্সপ্যান্ড। টু এক্সপ্যান্ড, প্রসারিত হতে। টু এক্সপ্যান্ড মানে কি? প্রসারিত হতে। দেখো এখানে টু ছিল, তাই V1 অ্যালাউ বসছে। আবার এখানে টু আছে, তার মানে এখানে V1 এক্সপ্যান্ড বসলো। হোয়েন, যখন। এবার দেখো, হোয়েন যখন, শূন্যস্থানে আছে হিটিং, হ্যাজ হিটেড, আর শুধু হিটেড। এখানে মানেটা হচ্ছে যখন গরম হয় তখন, যখন গরম হয় তখন বাড়ে। তাহলে যখন তখন এরকম জিনিস যখন বোঝাবে না, শুধুমাত্র এখানে V2 যুক্ত ওয়ার্ড বসাবে। আর V2 যুক্ত ওয়ার্ড শুধু বসছে মানে সেটা ভার্ব নয়, এটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, মানে গরম হচ্ছে তখন। সুতরাং এখানে হিটেড, এই যে হিটেড আছে না, এই হিটেডটা বসবে, শুধু V2টা বসবে। এখানে হ্যাজ হিটেডও বসবে না, কারণ এখানে ভার্ব বসবে না। হিটিং, এখানে হিটিং যদি বসে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পার্টিসিপেল মানে কি? হইতেছে, এরকম ঘটনা। কিন্তু যখন গরম হয় তখন হয়, মানে এটা রাখা হয়েছে, মানে যখন গরম হয়েছে। তার মানে কি? আর পাস্ট পার্টিসিপেল বোঝাচ্ছে, তাহলে এখানে বসবে পাস্ট পার্টিসিপেল। এখানে যদি হিটিংটা বসতো তাহলে কিন্তু হতো না। কেন? ঘটিতেছে এরকম জিনিসটা নয়, রাখা হয়ে গেছে, গরম হচ্ছে বাড়ছে। তো সেই অর্থে আমরা পাস্ট পার্টিসিপেল হিটেড ব্যবহার করলাম। আমি যা বোঝালাম তোমরা কি বুঝতে পারলে? আমি ফের বলে দিচ্ছি, দেখো একটা গ্যাপ রাখা হয়, এটা জেনারেল সাইন্টিফিক ফ্যাক্ট, তাই এখানে ইজ লেফট বসছে। টু আছে মানে V1 বসবে, পড়ার দরকার নেই। আবার টু আছে, তার মানে আবার V1 বসবে, চাপের কিছু নেই। এবার হোয়েন হিটেড, এবার প্রশ্ন হচ্ছে দাদা আমি হিটেডটা কেন বসাবো? আমি বলছি না তোমাদেরকে, যখন গরম হয় তখন রাখা হয়। এই যে যখন তখন,
মানে কি, এটা একটা পার্টিসিপেলের কাজ, এখানে ভার্ব ফর্ম বসবে না। যদি হোয়েনের পর যদি কোনো সাবজেক্ট থাকতো তাহলে ভার্ব বসতো, যেহেতু হোয়েনের পর কোনো পার্টিকুলার সাবজেক্ট নেই তাহলে এখানে ভার্ব বসবে না, এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বসবে। তাহলে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কি আছে, হিটিং আছে আর আছে হিটেড। আর ও হ্যাজ হিটেডটা কি, হ্যাজ হিটেড ভার্ব ফর্মে আছে, এটা হবে না, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, হবে না। হিটিংটা কেন বসলো না, দেখো হিটিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল মানে যে কাজটা ঘটিতেছে, এখানে কি কাজটা ঘটিতেছে না, মানে যখন গরম হয় তখন রাখা হয়, সেই অর্থে আমি এখানে পাস্ট পার্টিসিপেল হিটেডটা বসালাম। 54 ইন দ্য 2018 এশিয়ান গেমস, 2018 সালের এশিয়ান গেমে ইন্ডিয়া সাবজেক্ট। 2018 সালের এশিয়ান গেমে ভারত কি করেছে জানো তো, ভার্ব আছে ইকুয়ালড, ওয়াজ ইকুয়ালড, ইকুয়াল ইটস প্রিভিয়াস বেস্ট গোল্ড মেডেল হল, সে আগের মতোই সমান সমান গোল্ড মেডেল জিতেছে। তাহলে দেখো যদি আমি এখানে ভার্ব কি কি আছে, ইকুয়ালড আছে, ওয়াজ ইকুয়ালড আছে, ইকুয়াল আছে। এবার এখানে কি বসবে জানো তো, এখানে পাস্ট টেন্স বসবে। কেন, 2018 সাল একটা নির্দিষ্ট পার্টিকুলার সাল উল্লেখ করা আছে, সুতরাং যে সাল আমরা পেরিয়ে চলে এসেছি, তো ঘটনা পাস্ট টেন্সে ঘটে গেছে, তাই এখানে পাস্ট টেন্স ব্যবহৃত হবে। এর পাস্ট টেন্সে কে কি আছে, ইকুয়ালড আছে, ওয়াজ ইকুয়ালড আছে আর ইকুয়াল আছে। তার মধ্যে বাদ যাবে কি, ইকুয়াল বাদ যাবে। কেন, এটা V1 এ আছে, যদি ভার্ব ফর্ম ধরি তাহলে V1 এ আছে, তাহলে V1 মানে কি প্রেজেন্ট টেন্স, সুতরাং এর কোনো কেরামতি এখানে কাজে লাগবে না, পুরোটা বাদ যাবে। তাহলে এখন যুদ্ধ হবে ইকুয়ালড আর ওয়াজ ইকুয়ালডের মধ্যে। এখানে ভারত সমান সমান করেছে, মানে ভারত জিতেছে। ভারত জিতেছে মানে কি, ভারতের খেলোয়াড়রা প্রতিনিধিত্ব করেছে এবং ভারত তার ফলে জিতেছে। তাহলে ভারত এখানে নিজে কাজ করছে, মানে ভারত তো অ্যাকচুয়ালি নিজে কাজ করছে না, ভারতের খেলোয়াড়রা কাজ করছে। ভারত মানে কি, ভারত মাতার সন্তানেরা। তাহলে ভারত মাতার সন্তানেরা কাজ করছে, মানে তার মানে ভারত কাজ করছে। তাহলে ভারত যখন কাজ করছে তাহলে এখানে যে ফর্মটা, মানে যে ভার্ব ফর্মটা বসবে সেটা অ্যাক্টিভ ফর্মে বসবে না প্যাসিভ ফর্মেতে। এখানে ইকুয়ালটা আছে সিম্পল পাস্ট টেন্স এবং এটা অ্যাক্টিভ ভয়েসের কাজ করছে। আর ওয়াজ ইকুয়ালড মানে কি, ভারতকে সমান সমান করানো হয়েছিল। কে করাবে, এত বছর তো খেলা হচ্ছে, তাহলে আজকে পাকিস্তানের সঙ্গে ভারতের যে যুদ্ধ হচ্ছে, তাহলে ভারতকে জিতিয়ে দিক, কে জিতাবে, ভারত নিজে জিতছে। ভারত মাতার বীর সন্তানেরা, বীর সৈনিকেরা জেতাচ্ছে ভারতকে, তার মানে কি ভারত মাতা জিতছে। কেউ তো এমন দরদি নাই যে ভারতকে এসে জেতাবে, তাই না, ফাঁদে ফেলার চেষ্টা করবে। তাহলে ভারত এখানে নিজে জিতছে, মানে ইকুয়ালড করছে। 2018 সালের ম্যাচের সঙ্গে ইকুয়ালড করছে, তার মানে এখানে ভারত নিজে কাজ করছে। নিজে কাজ করছে মানে কি, এখানে ভার্ব ফর্মটা বসবে ইকুয়ালড, ওয়াজ ইকুয়ালড হবে না, মানে কি ভারতকে সমান সমান করা হয়েছে, এটা বসবে না। এখানে শুধুমাত্র বসবে ইকুয়ালড, মানে ভারতকে সমান সমান করা হয়েছে। ইটস প্রিভিয়াস বেস্ট গোল্ড মেডেল, আগের গোল্ড মেডেলের সাথে। হুইচ, যেটা, তাহলে হুইচটা কার জন্য বসছে, হুইচটা গোল্ড মেডেল হলের জন্য হুইচটা বসছে। তাহলে এখানে হুইচটা অ্যাডজেক্টিভ ক্লজে আছে, আর এই যে গোল্ড মেডেল হল এটা অ্যান্টিসিডেন্ট মানে নাউন ফর্ম, এর পরিবর্তে কি বসছে, হুইচটা। তার মানে হুইচের পর যে বসবে সেটা ভার্ব ফর্ম বসবে, এবং গোল্ড মেডেল হলটা হুইচ। এবার দেখ ভার্ব আছে অ্যাচিভড, ওয়াজ অ্যাচিভড, হ্যাজ অ্যাচিভড ইন দ্য 1915 এডিশন, এবং যেটা 1951 সালের এডিশনেতে অর্জন করা হয়েছিল। আর গোল্ড মেডেল তো নিজে নিজে অর্জন করবে না, ভারত মাতার সন্তানেরা অর্জন করবে। তাহলে গোল্ড মেডেলকে অর্জন করা হয়েছে কারোর দ্বারা মানে কি প্যাসিভ ভয়েস মানে কি প্যাসিভ ফর্ম বসবে। তাহলে এখানে পাস্ট টেন্সে হচ্ছে, পাস্ট টেন্সে বসবে, প্যাসিভ পাস্ট বসবে। তাহলে অ্যাচিভটা বাদ যাবে, কেন, কারণ এটা সিম্পল V2 আছে, এর কোনো গুরুত্ব নেই। ওয়াজ অ্যাচিভ বসতে পারে, হ্যাজ অ্যাচিভ তো মোটেই বসবে না, কারণ এটা অ্যাক্টিভের কাজ করছে, আমার প্যাসিভের চাই। তাহলে এখানে ওয়াজ অ্যাচিভ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম। 1951 এডিশন অন দ্য গেমস শূন্যস্থান ব্র্যাকেটে হোল্ডিং ওয়াজ হেল্ড, শুধু হেল্ড ইন নিউ দিল্লি, এবং যেটা নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। হয়েছিল মানে কি ঘটনা ঘটে গেছে, তার মানে কি পাস্ট টেন্স। তাহলে পাস্ট ফর্ম কে আছে, ওয়াজ হেল্ড আছে আর হেল্ডিং আছে। এবার এখানে কে বসবে জানো তো, এখানে হেল্ড বসবে। এখনই তুমি বলে দাদা তুমি কি যাতা বকছো, হেল্ড কেন বসবে, আরে বাবা শোনো আমার কথাটা। এখানে গেমসের পর যদি কোনো ধরো দ্যাট বা হুইচ বসতো, দ্যাট বা যদি হুইচ থাকতো তখন কিন্তু ভার্ব ফর্ম বসতো। এখানে হেলটা ভার্ব ফর্ম না, এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ যেটা হয়ে গেছে, পাস্ট পার্টিসিপেল, তাই এখানে হেল বসলো। তুমি তো বলতে দাও হোল্ডিং বসবে, হোল্ডিং তো প্রেজেন্ট পার্টিসিপেলিতে আছে। প্রেজেন্ট পার্টিসিপেল মানে কি, যেটা ঘটনা ঘটিতেছে। আর এখানে ওয়াজ হেল্ড মানে ঘটনা কারোর দ্বারা ঘটা হচ্ছে, এটাও তো বসতে পারবে। তাহলে এটা বসলো না কেন, কারণ এখানে কোনো লিঙ্কার নেই, তাই এখানে হুইচটা ওয়াজ হেল্ডটা বসলো না, এখানে শুধুমাত্র হেল্ড ইন নিউ দিল্লি বসে গেল।